হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল LoveBites। আমি আফসানা চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে, সর্ষে ইলিশ। তো বাঙালির ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি হচ্ছে ইলিশ। তো ইলিশের যে কোনো রেসিপি সবারই খুব পছন্দের, আমার তো খুবই ভালো লাগে। সেই ইলিশ ভাজা হোক কি সর্ষে ইলিশ হোক, ভাপা হোক, যে কোনো কিছু। তো দেখো আজকে আমি সর্ষে ইলিশটা কীভাবে করছি। তো আমি ইলিশের পিসগুলোকে একটা প্লেটে নিয়ে রেখে সেটাকে আগে ফার্স্টে ম্যারিনেট করছি নুন, হলুদ এবং সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে। তো দেখো ভালোভাবেই আমি ইলিশের মাছগুলোকে ভালো করে আলতো হাতেই ম্যারিনেট করে নিচ্ছি, যাতে দুটো দিকেই মশলাগুলো লেগে যায়, সেইভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখে নাও খুব সুন্দরভাবে ম্যারিনেশনটা হয়ে গেছে। তো এবার যে আমি পেস্টটা রেডি করব, সেটার জন্য আমি সর্ষে নিচ্ছি, কালো সর্ষে 5 চা চামচ সর্ষে নিলাম। তারপর 2 চা চামচ নিলাম পোস্ত। তারপর নিলাম 2 চা চামচ সাদা সর্ষে। তারপর দেখো এগুলোকে ভালো করে মিক্সড করলাম। তারপর 4টে কাঁচা লঙ্কা নিলাম, তোমরা এটা বেশিও নিতে পারো। তারপর 1 চা চামচ লবণ নিলাম এবং 1 চা চামচ সরিষার তেল নিলাম। তো এইগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। জলটা খুব বেশিও অ্যাড করবে না, আবার খুব কমও নয়, যাতে ওই জিনিসগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায় সেরকম পরিমাণ জল অ্যাড করবে। তো তারপর আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে তো এবার আমি সবগুলোকে খুব মিহিভাবে পেস্ট করব। তো দেখো আমি সবগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। তো তারপর আমি পেস্ট করলাম। দেখো পেস্টটা খুব মিহি হয়েছে। তারপর ডাইরেক্ট এটা আমি গ্রেভি রান্নায় অ্যাড করব না, এতে একটু জল অ্যাড করে লিকুইড করে নেব। তো তারপর আমি ছাঁকনির মাধ্যমে এটা ছেঁকে নিয়ে ওই যে সর্ষের খোলাগুলোকে ছেঁকে নিলাম। দেখো এবার লিকুইডটা খুব স্মুথলি হয়েছে। এবার আমি মেন রান্নাটা করব। তো বিশেষ কিছু মশলা লাগবে না। একটা কড়াই নিলাম, কড়াইতে সরিষার তেল নিলাম আর নিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তো এবার হলুদের গুঁড়োটাকে সর্ষে তেলের মধ্যে ভালো করে মিক্সড করে নিলাম। একটু নাড়াচাড়া করলাম যতক্ষণ না হলুদের গন্ধটা যায়। তো তারপরেই আমি দিয়ে দিলাম ওই পেস্টটা। তো তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর বিশেষ কিছু দেওয়ার নেই, এটাকেই ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অনেকটা ঠিক হয়ে গেছে গ্রেভিটা। এবার আমি যে ফিশগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে হালকাভাবে ওই গ্রেভির উপর বসিয়ে দিলাম। তো এখানে মাছ ভেজে রাখার বা অন্য কোনোভাবেই মাছগুলোকে রান্না করতে হবে সেরকম কিছুই নয়। খুব কম সময়ে, আমার 10 মিনিট লেগেছিল রান্নাটা করতে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর খেতেও দারুণ স্বাদের হয়। তো গ্রেভিটা দেখো আমি মাছের গায়ে উপরে ভালো করে সব লাগিয়ে দিচ্ছি, যাতে দুদিকেই মশলাগুলো যায়। তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম লো আঁচেই রান্নাটা করছি। একটা পিঠ আমার ভালোভাবে হয়ে যাওয়ায় আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিলাম। তো তারপর দেখো মাছ থেকে অনেক জল বেরিয়েছিল, তাও সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর ওই অবস্থাতেই আমি একটু এরকমভাবে কড়াইটাকে নাড়াচাড়া করে নিলাম, যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর দেখো একটা সুন্দর স্বাদের ব্যালেন্স রাখার জন্য আমি একটু সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিচ্ছি, তাতে সব কিছুরই একটা ব্যালেন্স চলে আসে আর টেস্টটাও খুব সুন্দর হয়। তারপর আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিলাম। তো হয়ে গেল আমার সর্ষে ইলিশ। আমরা সাদা ভাতের সাথে খেয়েছিলাম, তোমরা চাইলে পোলাওর সাথেও খেতে পারো। খুবই টেস্টফুল হয়েছিল রান্নাটা। তো প্লিজ এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।